এই শুনছো? কি তা কথা কই রাখলো না? কি কথা শুনি? রাগর মতো কথা বলতে রাগ করবি? কয় আচ্ছা, না। আমি তো আগে চাকরি করতাম, তাই না? হ্যাঁ, স্কুল মাস্টার করতা। এখন আমি আবার চাকরি করতে চাই, তুমি কি কম? তো এখন কি করো? মানে স্কুল চাকরি করতে চাই, আবার জয়েন করতে চাই। এখন কি করো তুমি? এখন বাসায় থাকি। তো বাসায় বলে কাম করে তুমি নিঃশ্বাস নিতে পারো না? আমার পোলারে পালতে যাবো, তুমি অরণ্য যেতেছো গা। তা তুমি না, আবার চাকরি তুমি করার সাহস পাও কেমনে? তুমি একটা কথা বুঝো। একটা ফ্যামিলিতে যখন হাজবেন্ড ওয়াইফ দুজন চাকরি করে, তখন ওই ফ্যামিলিটা মানে সচ্ছল ভাবে চলে। তোমার একলার কষ্ট হইতেছে না ফ্যামিলিটা চালানোর জন্য? আমি তো তোমার ভালো লেগে কইতাছি। আমার ভালো লেগে কইতেছে, আমি সবই বুঝলাম। আমার ছেলেরা ছোট না? শোনো, একটা সংসার হলো দুইটা চাকার মতন, ঠিক আছে? এখন এক চাকার উপর নির্ভর করে তাহলে কি চলবো ওটা গাড়ি? আমার ছেলে ছোট না? তোমার যদি আবার স্কুলে মাস্টারি করতে মন চাও, বড় হোক। বড় হলে যখন স্কুলে যাইবো তখন তুমি আর লয়ে গেলা। এখন যতটুকু বড় হয়েছে এর থেকে ছোট পোলাপান রাখা মানুষ চাকরি করে, হয়তো ও বড় হয়েছে মাশাল্লাহ। তুমি কি করতে চাও এখন একটু? আমি কইতে চাই আবার জয়েন করি আমি স্কুলে। দেরি আছে। আজকে স্কুল থেকে স্টুডেন্টরা আইছিল। কে? আইছে, ম্যাডাম আপনি জয়েন করবেন কবে? জিজ্ঞেস করতে অপরে ভালো লাগে না বলে আমার সারা। ইস, কালকে এতদিন পর গার্ডিয়ান ফোন দিছে এক স্টুডেন্টের। সেটা জানে না যে তুমি চাকরি করো না এখন? জানে, তাও কইতাছে যে ম্যাডাম আপনি থাকতে তো এরকম ছিল না, আমার ছেলে এখন খারাপ হয়ে গেছে গা, পরীক্ষায় ফেল করে, আপনি থাকতে 5-6 রোল আছিল, এখন এরকম হয়ে যেতেছে গা, সব টিচার তো আর একরকম না। এখন আপনার বাচ্চা বড় হয় নাই, আপনার স্কুল আবার নতুন করে জয়েন করেন, আর না তো আমার বাচ্চা আমি অন্য স্কুলে নিই। এখন আমার তো একটা দায়িত্ব আছে স্কুলটার প্রতি, তাই না? একটা বাচ্চা যদি অন্য স্কুলে জায়গা, তা আমারই খারাপ লাগার কথা, যেহেতু আমি ওই প্রতিষ্ঠানের সাথে অনেকদিন জড়িত ছিলাম। আমি অত কিছু বুঝি না। আমার কথা যে আমার ছেলেটা বড় হইবো, তারপর যদি তোমার আবার স্কুলে মাস্টারি করতে মন চায়, তুমি করবা, ওরে নিয়ে যাবা। তুমি তাহলে এতক্ষণ আমি তোমার কি পড়াইলাম, তুমি এক কথাই কইতাছো ঘুরা ফিরে। আমি ঠান্ডা মাথায় তোমার বোঝায় কইলাম যে আমগো তো একটু চলতে কষ্ট হইতাছে সংসারে, তাই না? একটা থাকলে আরেকটা থাকে না, টানাপোড়েন লাগিয়ে থাকে। তাহলে আমি যদি 2 টাকাও কামাই করে নিই, ওই 2 টাকা তো কাজে লাগবে সংসারে, তাই না? এমন তো না যে আমি আমার বাপের বাড়ি দিয়ে দিতেছি বা আমি চলা করতেছি, এরকম তো না। তুমি 2 টাকা কামাই করতে যে 4 টাকা একটা অঘটন ঘটে দিবা, আমার পোলার যাতে দুর্ঘটনা ঘটে তখন? স্কুল তো ডে কেয়ার আছে, ডে কেয়ার রাখুন। না, অত অত ডেকে রাখা লাগবে না। আমার ছেলে আর একটু বড় হলো। দিবা না তুমি চাকরি করতে? এখন কোনো চাকরি বাকরি নেই। আমি লেখাপড়া করছি কি ওই বইটা কইটা সার্টিফিকেট থেকে দিতে লিগা লেখাপড়া ফাইলের করছো, মধ্যে? লেখাপড়া করছো, ফাইলে থলাবো কি লেগা? ওই একজন যখন পড়ালেখা শিখাইবা, মানুষ করবা দেখি। একজন মানুষ করো। একজন মানুষ করে সবাই ও কখনো কথা করতে পারে না, তাহলে ওরা কি মানুষ করবো? কথা বলতে পারে না দেখেই তো কইছি সবসময় ওর লোক সঙ্গ দিবা। হ্যাঁ, এখন তো এরকম সঙ্গ পাবে, এরকম ভাবে শিখবো। তুমি যদি ওরে কি অন পড়াইবো আমি? তুমি যদি পড়ালেখা না সবকিছু না, আচার ব্যবহার, দেখবে আদব কায়দা, এটা তো শিখবো, তাই না? তুমি মনে হয় টুকটাক করে যা শিখাইবা ও তাই শিখবো। আর তুমি যদি মনে করো স্কুলে চাকরি করা শুরু করো, তাহলে মনে করো দেখা গেল সে আবার আগের মতো নেই, ও থাকবো অবহেলার মধ্যে। না পারবো কিছু শিখতে, শিখবো খালি বেয়াদবি গুলা। কার লাগে কিন্তু বেয়াদবি করতে পারি শিখবো। এটা অবশ্য ঠিক। সন্তান তো বড় সম্পদ, টাকা পয়সার থেকে বড় সম্পদ সন্তান। টাকা কামাই করতে যায় সন্তান নষ্ট হয়, এই এটা যে ওটা কইছি খারাপ ও বড় কথা। লোক, যখন সময় হবো তখন আমি কমনে, ঠিক আছে? এই সমস্ত চিন্তা মাথার তখন গেল।